আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাইকে আজ 20তম পর্বে আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে খুবই সহজ এবং ইম্পর্ট্যান্ট একটি ফর্মুলা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেটি আমরা এর আগের পর্বে দেখিয়েছিলাম, এর আগের কয়েকটি পর্বে দেখিয়েছিলাম যে কাউন্টিভ দিয়ে আসলে অনেক কাজ করা যায়। তো আমরা আজকে এমন একটি কাজ করব যেটি আমি অফিসে বেশ কয়েকবার ফেস করেছি আমাদের কোভিড-19 রিপোর্ট সংক্রান্ত ডাটাবেস মেনটেন করার জন্য। সো একটা অর্গানাইজেশনে অনেক বড় ডাটাবেস থাকতে পারে, এমপ্লয়ি ডাটাবেস থাকতে পারে, কাস্টমার ডাটাবেস থাকতে পারে। তো আপনার অবজেক্টিভ হচ্ছে যে এই অনেক বড় ডাটাবেসের মধ্যে আপনার হচ্ছে এমপ্লয়ি কারা, বা আপনি যেমন আমি এখানে একটা টেবিল করেছি, এখানে কিছু আইডি এবং নাম এবং ডেজিনেশন এগুলো আমি নিয়েছি। সো আমার অবজেক্টিভ হচ্ছে, ধরেন এটা একটি আলাদা সেপারেট শিটে ছিল, এখন আমার দরকার যে এই আইডিগুলো এই ডাটাবেসের মধ্যে আছে কি নেই। ওকে, সো সেটা আমি ট্রু আর ফলসের মাধ্যমে বের করতে চাচ্ছি। সো আমরা সূত্রটাতে চলে যাই যে আমরা কাউন্ট ইফ লিখব, কাউন্ট ইফ এবং ব্র্যাকেট দিয়ে বলছে রেঞ্জ। সো আমি এখান থেকে রেঞ্জটা পুরোটাই কন্ট্রোল শিফট ডাউন কি দিয়ে, আমরা অ্যারো ডাউন কি দিয়ে এটা নিচে যাব। যাওয়ার পরে আমরা যেটা করব যে পুরো ডাটাবেসটা আমার এখানে চলে আসলো। আসার পরে আমি আসলে দেখতে চাচ্ছি যে কোন ক্রাইটেরিয়ার ডাটাটা আমার এই ডাটাবেসে আছে কি নেই। সো আমি এই যে এই আইডিটা ওই ডাটাবেসে আছে কি নেই, যদি থাকে তাহলে আমাকে ট্রু বলবে, সমান সমান যদি থাকে তাহলে আমাকে ট্রু বলবে, আর ট্রু মানে হচ্ছে 1। আমরা জানি ফর্মুলা, ট্রু মানে হচ্ছে 1 আর 0 মানে ফলস। সো আমরা এখানে দিলাম, দেখেন বলছে যে এই যে ডাটাগুলো এই ডাটাবেসের মধ্যে আছে। ওকে, এই ডাটাগুলো এই ডাটাবেসের মধ্যে আছে। সো এখানে ট্রু চলে এসেছে। ওকে, সো এখন প্রশ্ন যে এই ডাটাবেসে যেহেতু আছে তাহলে আমার ট্রু চলে এসেছে এবং আমি সহজেই বুঝতে পারলাম যে আসলে এই ডাটাবেসের মধ্যে আমার ডাটাগুলো আছে। এখন আমি যদি এখানে দেখেন 509990 যদি আমি ডিলিট করে দেই, অটোমেটিক্যালি এখানে ফলস চলে আসবে। ওকে, অটোমেটিক্যালি আমার এখানে ফলস চলে আসবে। এখন আমরা এই কাজটা কিন্তু এখানে আনলাম, কিন্তু আনার পরেও কিন্তু আমার অবজেক্টিভ ফিল আপ হচ্ছে না, কারণ আমি এখানে ফিল্টারিং করে দেখতে চাই এখানে আরও অনেক ডাটা আছে, সেই ডাটাগুলো আমি কপি করতে চাই। তো সেক্ষেত্রে আমার আবার এখানে ভ্যালু কাপ দিয়ে নিয়ে আসতে হবে। তো আমরা এই সূত্রটাই কপি করে এখানে বসাই দেই, যে পেস্টে স্পেশাল করে আমি ফর্মুলাটাই নিয়ে আসবো, যেহেতু ফর্মুলাটা এখানে নিয়ে আসলাম। আনার পরে দেখেন যে আমার কি হচ্ছে, যে এখানে আমার আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা দেখলাম যে এখানে ট্রু চলে এসেছে। এখন আমরা দেখতে চাই যে ঠিক অন্যভাবে চিন্তা করে যে আমরা আসলে এই ডাটাবেসের মধ্যে এই আইডিগুলো, মানে আমার যে আইডিগুলো আমার কোম্পানির এমপ্লয়ি, একটু উল্টাভাবে চিন্তা করলাম যে এই ডাটাগুলো আসলে এই ডাটার মধ্যে আছে কিনা। তো আমরা সূত্রটা একটু রেঞ্জটা এখানে ধরে দিব, আর ক্রাইটেরিয়াটা এখানে দিব। সো দেওয়ার পরে ফর্মুলা সেম। সো এখান থেকে দেখেন যে আমার চলে আসলো যে আমার এই ডাটাবেজের আইডিগুলো এই ডাটাবেজে আসলে ট্রু হবে আর না আসলে ফলস হবে। সো আমরা সহজেই কিন্তু এখান থেকে ফিল্টারিং করে সমস্ত ডাটা আমি নিয়ে আসতে পারবো যে এই ডাটাগুলো আমার এই ডাটাবেজে আছে। সো কাজ জানলে অনেক সহজভাবে করা যায়। সো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা অনেক ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ অল।